আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ এর পাঠ শুনব। শ্রীকৃষ্ণ প্রণাম। হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীগুরুদেব প্রণাম মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীমদ্ভাগবত বন্দনা তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতার অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বিষ্ণুশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। এক অনুবাদ। সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রীভগবানুবাচ কুতস্তা কোষ্মলমিদং বিস্মে সমুপস্থিতম অনার্যজুষ্ঠমসর্গম কীর্তিকর্মর্জুন। ২ অনুবাদ। পুরুষোত্তম শ্রীভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হল? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। ক্লৈব্যাং মাসমো গম পার্থ নৈতত্তযুগ পদ্মতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্ত। ৩ অনুবাদ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্ত, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। কথং ভীষ্মহং সংখ্যে দ্রোণু চ মধুসূদন ইষুভি প্রতিযোৎস্যামি পূজার্হাবরিসূদন। ৪ অনুবাদ। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুনহতা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং বৈখম্পিহ লোকে হতার্থকামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। ৫ অনুবাদ। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তমাখা হবে। ন চৈতদ বিদ্য কতরন্ন গরীয় যোদ বা জয়েম যদি বা নো জয়েও জানে ভতা ন জিজি বিষাংস তেহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। ৬ অনুবাদ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্যদোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্মসম্মূর্চেতা যচ্ছ্রেয় স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম। ৭ অনুবাদ। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর, তা আমাকে বল। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। ন হি প্রপশ্যামি মমাপনুদ্দাগ যোচ্ছকমুচ্ছসনমিন্দ্রিয়ান অবাপ্য ভূমাবস্পত্নমৃদ্ধং রাজ্যং সুরান্বি চাধিপত্যম। ৮ অনুবাদ। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোন উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। এবমুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্ত ন যোৎস ইতি গোবিন্দমুক্তা তুষ্ণিং বভূভ। ৯ অনুবাদ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন।
তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিভ ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিশিদন্তমিদং বচ। 10 অনুবাদ হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রীভগবানুবাচ অশোচানুশোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষ্যে গতাসু নবতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। 11 অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। ন তত্ত্বেবাহং জাতু নাশং নতং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃপর। 12 অনুবাদ এমন কোন সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিনহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরপ্রাপ্তিধীরস্তত্র ন মুজ্জতি। 13 অনুবাদ দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনহ নিত্যাস্তং স্থিতিক্ষস্য ভারত। 14 অনুবাদ হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভর্তকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর। জং হি ন ব্যথন্ত্রেতে পুরুষম পুরুষর্ষব সমদুঃখ সুখম ধীরং সোহমৃততায় কল্পতে। 15 অনুবাদ হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনিই মুক্তি লাভের প্রকৃত অধিকারী। নাস্ত বিদ্যতে ভাব নাভাব বিত্ততে শত উভয়র্পি দৃষ্টহস্তনয়স্তত্ত্বদর্শিভি। 16 অনুবাদ যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশমব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমহতি। 17 অনুবাদ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্যসত্তা শরীরিন অনাশীনহ প্রমেয়স্য তস্মাৎ যুধস ভারত। 18 অনুবাদ অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ কর। জয়ং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানিত নায়ং হন্তি ন হন্যতে। 19 অনুবাদ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা ন ভুয়য় অজ নিত্য শাশ্বতহং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। 20 অনুবাদ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জনরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদাবিনাশীন নিত্যং জন্মযমব্যম কথং সপুরুষ পার্থকং ঘাতয়তি হস্তিকম। 21 অনুবাদ হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জনরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন?
বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পুরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন ন্যানি সংজাতি নবানি দেহি। 22 অনুবাদ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্ত্যাপ ন শোষয়তি মারুত। 23 অনুবাদ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। অচ্ছেদ্যোহম রাজ্য হয় মোক্লেদ্যোহ সোজ এবচ নিত্য স্বর্গগত স্থানুর্চলোহং সনাতন। 24 অনুবাদ এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অসজ। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অব্যক্ত হয় মচিন্ত হয় মবিকার্য হয় মুৎসতে তস্মাদেবং বিদিতৈনং নানুশোচিতুমসি। 25 অনুবাদ এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথ চৈনং নিত্যজাতং নিত্যং বামন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনং শোচিতুমসি। 26 অনুবাদ হে মহাবাহ, আর যদি তুমি মনে কর যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোন কারণ নেই। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদু পরিহার্যেহর্থে ন তং শোচিতুমসি। 27 অনুবাদ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তনিধনান্যের তত্র কা পরিদেবনা। 28 অনুবাদ হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন আশ্চর্যবচ্চৈনমন্য শৃণোতি শ্রুতাপ্যানং বেদ ন চৈব কশ্চিৎ। 29 অনুবাদ কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। দেহি নিত্যমবদ্ধ অহং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতং শোচিতুমসি। 30 অনুবাদ হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। স্বধর্মম্পি চাবেক্ষ ন বিকম্পিতুমসি ধর্মাদ্ধি যুদ্ধাচ্ছেহন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। 31 অনুবাদ ক্ষত্রিয়রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যদৃচ্ছা চোপপন্নং স্বর্গদ্বারম্পাবৃতম সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। 32 অনুবাদ হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেন যে সব ক্ষত্রিয়ের কাছে আসে, তারা সুখী হন। অথ চেত্তমিমং ধর্ম্যাং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ হিতা পাপম বাস্পসি। 33 অনুবাদ কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না কর, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তিং চাপি ভূতানি কথিষ্যন্তি তেহব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তিমরণাদতিরিচ্যতে। 34 অনুবাদ সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। ভয়াদ রোনাদুপর্তং মংসস্তে তাং মহারথা যেষাং চ তং বহুমত ভূতা যাস্যসি লাঘবম। 35
অনুবাদ সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করবে। অবাচ্য-বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি প্রবাহিতা নিন্দুস্তস্ত সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। ৩৬ অনুবাদ তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিতা বা ভক্ষসে মহিম। তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কূটনিশ্চয়। ৩৭ অনুবাদ হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ়সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃতা লাভালাভে জয়া জয়। তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম বাক্সসি। ৩৮ অনুবাদ সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তে যুদ্ধ কর, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। এষা তের্ভিহি তা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শ্রীণু। বুদ্ধা যুক্ত যা পার্থ কর্মবন্ধন প্রহাস্যসি। ৩৯ অনুবাদ হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ কর, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নেহাভিত্রুমনাশহস্তি প্রত্যবাও ন বিদ্যতে স্বল্পং পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ৪০ অনুবাদ ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়াতিকা বুদ্ধিরেকেহ কুরুনন্দন বহুশাখা হনন্তাশ্চ বুদ্ধ এহ ব্যবসায়ীনাম। ৪১ অনুবাদ যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াতিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত শোকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহির্মুখী। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিত বেদবাদ্রাতা পার্থ নান্যদন্তিতি বাদিন। ৪২ কামাত্তান স্বর্গপরা জন্মকর্মফল প্রদাম ক্রিয়াবিশেষ বহুলাং ভোগৈশ্বর্যগতিং প্রতি। ৪৩ অনুবাদ বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি শোকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তাপহৃতচেতসাম ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। ৪৪ অনুবাদ যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যও ভবার্জুন নির্বনেন্দা নিত্যসত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। ৪৫ অনুবাদ বেদে প্রধানত জোড়া প্রকৃতির ৩টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। যোবানর্থ উৎপানে শত সম্প্লতকে ভবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজান্ত। ৪৬ অনুবাদ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তারা কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। কর্কণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুর্ভূর্মাতে সঙ্গহস্তা কর্মণি। ৪৭ অনুবাদ স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না।
যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধাসিদ্ধং সমভূতা সমত্তম যোগ উচতে। 48 অনুবাদ হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ কর। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সম্বুদ্ধি, তাকেই যোগ বলা হয়। দূরেন হ্যাবরং কর্ম বুদ্ধি যোগান্ধনঞ্জয় বুদ্ধ শরণমন্নিচ্ছ কৃপণা ফলহেত। 49 অনুবাদ হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায়, তারা কৃপণ। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে, তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। 50 অনুবাদ যিনি ভগবদ্ভক্তির অনুশীলন করেন, তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান কর, সেটিই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলং ত্যক্তা মনীষীম জন্মবন্ধু বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নামম। 51 অনুবাদ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। যোদা তে মোহকলিলম বুদ্ধির ব্যতিতরিষ্যতি তদা গন্তাসী নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। 52 অনুবাদ এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয়, সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। শ্রুতিবিপ্রতিপন্নাতে যোদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যগ্মবাস্পসী। 53 অনুবাদ তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। অর্জুন উবাচ স্থিতিপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। 54 অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? প্রজহাতি যোদা কামান সর্বান পার্থ মেনগতান আত্মন্যবাত্মনা তুষ্টস্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। 55 অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেস্বনুদিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিক্রাগ ভয়ক্রোধ স্থিতধীর্মুনিরুচ্যতে। 56 অনুবাদ ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। য সর্বত্রান্বিস্নেহস্তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। 57 অনুবাদ জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। যোদা সংহর্তে চায়ং কূর্মহঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। 58 অনুবাদ কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ম জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তস্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসরূপস্য পরং দৃষ্টভা নিবর্ততে। 59 অনুবাদ দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে,
কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হন। যতত হপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভঙ্গন। 60 অনুবাদ হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্যু প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। 61 অনুবাদ যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তে সুবজায়তে সংগাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধোভিজায়তে। 62 ক্রোধাৎ ভবতি সম্য সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। 63 অনুবাদ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। রাগদেশবিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশৈর্বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। 64 অনুবাদ সংযতচিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবদ্ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে প্রসন্নচেৎস হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। 65 অনুবাদ চিন্ম চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না, এভাবে প্রসন্নতা লাভ করা ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। 66 অনুবাদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোন সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্মনোহনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমিবাম্ভসী। 67 অনুবাদ প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোন একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। 68 অনুবাদ সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। যা নিশা সর্বভূতানাং তোস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সানিশা পশ্যত মুনে। 69 অনুবাদ সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বাদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। আপূর্যমান জল প্রতিষ্ঠং সমুদ্রমা প্রবিশন্তি যোদ্ধত তদ্বৎ কামা জং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নতি ন কামকামী। 70 অনুবাদ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। বিহায় কামান য সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। 71 অনুবাদ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ,
নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাক্ষী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুজ্জ্বতি। স্থিতাস্যামন্তকালেহপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। ৭২ অনুবাদ এই প্রকার স্থিতিকেই ব্রাক্ষী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন, তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে, তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। সমাপ্ত। যদি পাঠটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, ফলো, কমেন্টে হরে কৃষ্ণ লিখে পাশে থাকবেন।